বিগ ফ্যান। এই দেশে আসলে কেন আসছেন? আসলে এই বেশি আমি সবসময় বাংলাদেশের টিম টাইগার্সদেরকে উচ্চ উদ্দীপনা দিয়ে থাকি, বিভিন্ন গ্যালারিতে থেকে গলার উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠ করে শব্দ গিয়েই কিন্তু আমি তাদের অনুপ্রেরণা ইন্সপায়ার করে থাকি। আর আজকের এই দিনে বাংলার সূর্য সন্তানকে বিনম্র শ্রদ্ধা জানার জন্য কিন্তু এই সাভারের নবীনগরের স্মৃতিসৌধের বেদিতে আমার আজকে এখানে আসা। আপনি কোথা থেকে এসেছেন? আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট আমি মানিকগঞ্জে স্টাডি করি, এর পাশাপাশি আমি জব করি, সেখান থেকে এখানে আসা। আচ্ছা, এই যে আপনি বললেন আপনার নাম টাইগার আকাশ, এটা কি আসলে মানুষজন দিয়েছে নাকি আপনি নিজেই এটা দিয়েছেন? দেখেন, এই যে টাইগার, এটা আমি গর্বের সাথে ধারণ করি, কারণ আমি যখনই এই ক্রিকেটের শুরু থেকেই একেবারে সূচনা, আমি মানিকগঞ্জের বিশেষ করে একটা ডিভিশন আমি খেলা পারফর্ম করেছিলাম, সেখানের সাবেক ডিসি স্যার ছিলেন মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। তো ওই স্যারকে তো আমাকে ভালোবেসেই কাছে নিয়ে কিন্তু আমার নাম জেনে আমাকে এই পদবিটা দিয়েছে টাইগার আকাশ। আচ্ছা, এই টাইগার আকাশ উপাধি পাওয়ার পরে আপনি কখনো কোনো জায়গায় সম্মানিত হয়েছেন কিনা? কেউ আপনাকে এমন কোনো ঘটনা? দেখেন, এটা একটা গর্বের, এই যে টাইগার, এই নামটা আমি প্রত্যেকটা জায়গাতে আমার আনন্দের সাথে বুক ফুলে আমি প্রকাশ করি। বিশেষ করে আমি যখন এক্সাম দিতে যাই, সেখানে আমার এই রাষ্ট্রীয় পতাকা, বিশেষ করে দ্রুতি, সব কিছু নিয়ে কিন্তু আমি সেখানে বহন করি, এবং আমাকে সবাই টাইগার আকাশ নামে চিনে। এটা আমি খুব প্রাউড ফিল, এবং আমি এটা আমি অনেক গর্বিত। আচ্ছা, আজকে এখানে আসলেন, একটু বলবেন আসলে কারণটা কি? এখানে আপনি তো গ্যালারিতে থাকার কথা, বা গ্যালারিতে থাকেন, এখানে আসলে আসেন, প্রতি বছরে আসেন কিনা? দেখেন, টাইগার আকাশ শুধু যে মাঠের গ্যালারিতে থাকবে, ভেন্যুতে থাকবে তা না, দেশের প্রত্যেকটা জায়গাতেই আমি চাই টাইগার আকাশ হিসেবে 18 কোটি বাঙালির একেবারে ধার প্রান্তে পৌঁছতে। আমার যদি তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবখানে আমার যাওয়ার ইচ্ছে, আল্লাহর মতে আপনাদের মিডিয়াগুলি সামনে তোমার যদি থাকে, আমি সবার কাছে যাবো। আমি প্রত্যেকটা জেলাতে ঘোরার ইচ্ছে, 51 জেলা আমি ঘুরছি। এর পাশাপাশি বিশেষ করে এই যে আশা, এই যে স্মৃতিসৌধে শহীদদের বেদিতে আসা, এখানে এদের বিরুদ্ধে শ্রদ্ধা জানার জন্য কিন্তু আমার এখানে আসা। সত্যি কথা বলতে কি, এই যে সামনে যে ফ্রন্ট, এই যে সুন্দর কারুকা, এটা আমিই নিজেই করি। এখানে 3 থেকে 7 ঘন্টা সময় লাগে। আর পিছনে যে বাঘের যে আদল রেখা, এটা আমি কারো মাধ্যম নেই, যেহেতু পিছনে আমার দেখা যায় না। কে সাহায্য করে? আমার প্রতিবেশী যে হোক, কাউকে ডাকলে ওটা নর্মাল পেন, ওটা প্রবলেম সব করতে যে সুন্দর কারুকা একের পরে, বিশেষ করে আজকে স্মৃতিসৌধ, এই যে স্মৃতিসৌধ, যখন আমি কেন্দ্রীয় সুন্দর যাবো, এখানে কেন্দ্রীয় সুন্দর হবে। যখন আমি বই মেলা যাবো, বিশাল একের বই হবে। আসলে রমনা যখন যায়, তখন একতারা দুতারা যেটাই আসে, প্রত্যেকটা ঐতিহ্য সংস্কৃতি আমি বাংলার এগুলো ইতিহাস তুলে ধরি। আচ্ছা, এই যে আপনার যেই রং, তারপর হচ্ছে যে অন্যান্য যেই জিনিসগুলো আছে, এগুলো কি নিজের অর্থায়নে কেনা নাকি কে স্পন্সর? আর দেখেন, আসলে স্পন্সরের জন্য আমি বিভিন্ন জায়গায়